আপু, 50টা টাকা দে তো। কি? টাকা কি গাছে ধরে নাকি? তুই না কাল টিউশনির টাকা পেলি, ওইখান থেকে দে না আপু। কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না তো, ভাগ এখান থেকে। আমাকে টাকা দিলেই তো চলে যাই। আচ্ছা, 50 টাকা না, 40 টাকা দে। এই নে 20 টাকা, এখন ভাগ। মাত্র 20 টাকা দিলি? ওকে, সমস্যা নাই। চটপটি এনে তোকে দেখিয়ে দেখিয়ে খাবো, তখন কিন্তু আবার নজর দিস না। কি চটপটি খাবি তুই? এই নে আরো 20 টাকা, আমার জন্য আনিস। মোট 40 টাকা নিয়ে বাপ্পি দরজার সামনে গিয়ে বলতে লাগলো, আমি কি তোর মতো মেয়ে মানুষ নাকি যে চটপটি খাবো? টাকাটা আমার দরকার ছিল, তাই তোকে বোকা বানিয়ে নিয়ে গেলাম। তবে রে পাজি, তোর একদিন কি আমার একদিন। খবরদার খবরদার বলছি, আমার টাকা দিয়ে যা, না হয় বাসায় ঢুকতে দেব না। ভাই আর বাপ্পির নাগাল সে চম্পট, বাপ্পির বড় বোন দীপা। বাপ্পি যাওয়ার কিছুক্ষণ পরেই চটপটি রান্না করেছে দীপা, কিন্তু খায়নি। মন স্থির করেছে বাপ্পি আসলে তাকে দেখিয়ে দেখিয়ে খাবে, এক ফোঁটাও দেবে না তাকে। রাত 8টায় বাড়ি ফিরেছে বাপ্পি। বাপ্পি ভেবে রেখেছে আপু নিশ্চয়ই তাকে বকা দেবে, কিন্তু না, কোনো টু শব্দ পর্যন্ত করলো না দীপা। বাপ্পি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। কিছুক্ষণ পর দীপা একটা প্লেটে করে কি যেন এনে খেতে শুরু করলো। কি খাস আপু? মধু খাই, মধু। এই মধুর নাম চটপটি, খাবি? দে না আপু, একটু খাই। ভাগ এখান থেকে। বাপ্পি গুমরা মুখে বসে আছে, আর দীপা চটপটি খাচ্ছে আর মিটমিট করে হাসছে। বাপ্পি, বল। ফ্রিজের প্লেটে চটপটি রাখা আছে, নিয়ে খা। আবার না দিলে তো আমার পেট খারাপ হবে। মুহূর্তেই বাপ্পির চেহারা উজ্জ্বল হয়ে গেল। লক্ষ্মী আপু আমার। এই কথা বলে চটপটি আনতে ফ্রিজের দিকে অগ্রসর হয় বাপ্পি। আজ বাপ্পিদের বাড়ি আলোক উজ্জ্বল, নীল বাতিগুলো জ্বলছে আর নিভছে। দীপার বিয়ে আজ, কিন্তু বাপ্পির বুক ফেটে কান্না পাচ্ছে। আপু চলে গেলে কার সাথে সে খুনসুটি করবে, কে তাকে চটপটি বানিয়ে খাওয়াবে? বিয়ে পড়ানো শেষ, এখন বরযাত্রী দীপাকে নিয়ে চলে যাবে, কিন্তু বাপ্পি কিছুতেই মানতে পারছে না তার আপু আর এই বাড়িতে থাকবে না। দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। বাপ্পি, কথা দে ভাই, একবার করে হলো আমার সাথে ওই বাড়িতে গিয়ে দেখা করবি। প্রতিদিন তোকে আমি চটপটি বানিয়ে খাওয়াবো। বাপ্পির মুখ দিয়ে কোনো কথা বের হয় না, শুধুই নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বোনের দিকে। মাথা নাড়িয়ে সম্মতি জানাই, তার চোখের কোণ বেয়ে অশ্রু ধারা নামে। বোন উপস্থিত থাকায় সে বুঝতে পারিনি বোনের ভালোবাসাটা। আজ বোনের ভালোবাসাটা শুধুই স্মৃতি। সেই স্মৃতিতে হাতড়িয়ে বোনের ভালোবাসাটা উপলব্ধি করে বাপ্পি। বোন হলো সেই পরী যারা আমাদেরকে উড়িয়ে নিয়ে যায় যখন আমাদের ডানা উড়তে ভুলে যাই। বোন হলো ছোটবেলার একটি অংশ, যে কখনো হারিয়ে যায় না। একজন বোনের মূল্য 1000 বন্ধুর থেকেও বেশি। বোন এবং বন্ধু দুটো শব্দ একই জিনিস। একজন বোন কখনোই তার ভাইয়ের কষ্ট সহ্য করতে পারে না। একজন বোন সৃষ্টিকর্তার পক্ষ থেকে অনেক বড় উপহার। একজন বোনই খুব ভালো করে জানে কিভাবে তার ছোট ভাই বোন আগলে ধরে রাখতে হয়। বোনের চেয়ে ভালো বন্ধু হয়ে কেউ তোমার সমস্যার সমাধান করতে পারবে না। তোমার কষ্টের প্রতিদান সব থেকে ভালো দিতে পারবে তোমার বড় বোন। তোমার মূল্য আর কেউ না বুঝলেও তোমার বড় বোন ঠিকই বুঝবে। বোনেরা হলো একই বাগানের ভিন্ন দুটি ফুল। বোনদের মাঝে গোপন বলে কিছুই থাকে না। বোন হলো আমাদের প্রথম বন্ধু এবং দ্বিতীয় মা। বোনেরা হাসিগুলোকে ভাগ করে নেয় এবং চোখের জলকে মুছে দেওয়ার জন্য সব থেকে সেরা। বড় বোন মানে
সে তো আমাদের দ্বিতীয় মা। বড় বোন মানে ভালোবাসার আরেক নাম। বড় বোন মানে জীবনে চলার পথে ফ্রি গাইডলাইন। বড় বোন মানে মায়ের মতো ভালোবাসার আরেকজন। বড় বোন মানে মায়ের বকুনি থেকে রক্ষাকারী। বড় বোন মানে হাজার রাগ অভিমান লুকিয়েই তো ভালোবাসা। বড় বোন মানে অবিচ্ছেদ বন্ধন, যে সুখে দুঃখে সব সময় আগলে রাখে। সত্যি কথা হলো, পৃথিবীতে মায়ের পর যে মেয়েটি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, জানেন সে কে? সে হলো বড় বোন। বড় বোন থাকা ভাগ্যের ব্যাপার। ভাই বোনের ভালোবাসাটা যেন মধুর চেয়েও মিষ্টি। এই ভালোবাসাটা অটুট থাকুক সব সময়, সবখানে।